এসেছিলাম গোকুলনগরেতে গোকুলচন্দ্র মন্দির দেখতে। গোকুলচন্দ্র মন্দির দেখা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপর তো আমরা গেছিলাম গন্ধেশ্বরী শিবের মন্দিরে। আর গন্ধেশ্বরী শিবের মন্দিরে যে গ্রামের কিছু মানুষের সাথে কথা বলায় তারা জানালো এখানে আরেকটা মন্দির রয়েছে যেটাকে বলে বরাহ মন্দির। এটা হচ্ছে আপনার গোকুলনগরের যে রেল গেট রয়েছে সেই রেল গেট থেকে একটুখানি এসেই বাঁ দিকেতে একটা ডাকঘর পড়বে আর ডান দিকেতে একটা স্কুল পড়বে। ওই ডাকঘরের পাশ দিয়ে একদম সরু রাস্তা, মাটির সরু রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে আমরা এসেছি। মাঠের আল ধরে এক প্রকার বলা যেতে পারে। তো আমি এর পিছনে দিয়ে রয়েছে বরাহ মন্দির। তো চলুন দেখাই। এখানে মাকড়া পাথর করা রয়েছে, মাকড়া পাথর দিয়ে তার উপরেতে রয়েছে বরাহ মন্দির। তো আমি একটুখানি উপরটাতে উঠি, সেটা দেখাই। এটা হচ্ছে সেই বরাহ মূর্তি যেটাকে আমরা দেখার জন্য এত দূর থেকে এসেছি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগবে। কিন্তু এখানে ছোট্ট টিনের চালা করা রয়েছে, তার মধ্যে এখানে ঠাকুরের পুজো করা হয়। দেখতেই পাচ্ছেন সমস্ত ফুল ফুল দেওয়া রয়েছে। তো বেশি উঁচু এখানে দেখানো যাবে না, তার কারণ এখানটার করে টিনের চাল দেওয়া রয়েছে। অলমোস্ট আমাদের গোকুলনগরের গোকুলচন্দ্র মন্দির আর তার সাথে যেগুলো দেখাচ্ছিল সেগুলো অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখানো। তো এরপর তো আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা জয়পুর। জয়পুরেতে যেয়ে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব বাড়ির জন্য। গোকুলনগর এসেছিলাম আর বরাহ মন্দির যে আমরা আসবো বা এরকম যেন মূর্তি দেখতে পাবো আমি কিন্তু সত্যিই ভাবিনি। দেখার পর মনে হলো যে সত্যি একটা ভালো জায়গাতে এসেছি। তার কারণ হচ্ছে জায়গাটা এতটাই সুন্দর, একদম নিরিবিলি পরিবেশের মধ্যে। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা একটা অ্যাকচুয়ালি বাঁশ বাগান। সেই বাঁশ বাগানটা পেরিয়ে আমরা গেছিলাম ওইখানেতে বরাহ মন্দিরেতে। তো জায়গাটা খুবই সুন্দর। আপনারা যদি কেউ ফাঁকা টাইম পান অবশ্যই কিন্তু এরকম একটা জায়গাতে আসতে পারেন। খুব সুন্দর জায়গা।